আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে একদম মনোরম ভাবে। মিনারে গেলাম না আর, কারণ যে মিনারে নাকি তালা মেরে দিয়েছে। গাইস, তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। ঘড়িতে সময় এখন 5:30 মতো, আর এখন আমি আসছি একটু বর্ডারের দিকে, বাংলাদেশ বর্ডার এই এলাকার পাশেই রয়েছে। তো লেটস সি, আমি কোনোদিন যাইনি, কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে অবশ্যই দেখাবো। এই দাদা আবার নিজে একটা বন্ধুরা দোস্ত নিল। আমরা যাচ্ছি এখন এই যে গৌর রোড ধরে, মানে এই রাস্তা দিয়ে গৌর সব ঐতিহাসিক স্থানগুলো ঘোরা যায়। গৌর একটা এমন একটা জায়গা, মানে প্রায় আমাদের বন্ধু বান্ধব বা স্কুল থেকে টিউশন থেকে নিয়ে আসা হয়। সবাই প্রায় দেখা গৌর এমন একটা জায়গা। এই পেট্রোল পাম্প থেকে আমরা জল ভরে বেরিয়ে গেলাম। দেখো ফুলের গাছটাকে কত সুন্দর লাগছে এখানে, ও অসাধারণ। গাড়ি গাছ, ও ঝাউ গাছটি দেখো কত সুন্দর, ঝাউ গাছটি ও মারাত্মক মারাত্মক। এই চলে আসলাম মসজিদে আমরা, পুরাতন মসজিদ, এর নাম কাটোয়া মসজিদ। এখানে এসছি কতবারে। আমরা এখন এন্ট্রি নিচ্ছি একজন গৌড়ের কাটোয়া মসজিদের ভিতরে। বা খুব পরিশ্রমী, খুব বিশাল বিশাল আকার। এগুলো সব ভেঙে গেছে, এগুলো বিশাল আকার বড় বড় দরজা ছিল। এগুলো সব বিশাল আকারের মসজিদ ছিল অনেক দিনের। এই যে এগুলো ভেঙে যায়, বয়স হলে যে কোনো জিনিসের, যে কোনো পুরাতন বাড়ির, এটা বহু দিনের। সো এগুলো ভেঙে গেছে, কিন্তু এখনও যা দেখার লাগছে মানে বলে বোঝানো যাবে না, এরকম ব্যাপার। এই যে এখানে নামাজ টামাজ পড়াতো, এরকম একটা স্মৃতি সৌধ। এখানে বিশালভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, বিশাল একদম গাছগুলো। আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে একদম মনোরম ভাবে। বিশাল আকারের সুন্দর এইটা জায়গা, বিশাল সুন্দর। ওহ, বিশাল একটা স্মৃতিসৌধ গৌড়ের। এখানে আমরা আগে এসেছি, 2বার এসেছি, বাট মানে যবারই আসি তখন নতুন নতুন করে মনে হয় এর সৌন্দর্যটা তাকে এই ঐতিহাসিকভাবে তুলে ধরা হয়। খুবই সুন্দর, খুবই সুন্দর, তো বলে বোঝানো যাবে না। তো এখান থেকে আমরা বাই বাই জানাচ্ছি এই যে গৌড়ের মসজিদ, বিশেষ মসজিদকে। দেন খুব বেলা তো খুব অল্প, মানে সময় তো খুবই কম, সন্ধে হয়ে যাবে একটু একটু সময়ের মধ্যে। আর খুবই ক্লিন জায়গাটা, দেখো। একটা এসে দুটো ফোন তো বাজিয়ে থাকি না। এটা হচ্ছে দাখিল দরজা বা বড় দরজা গৌড়ের, ঠিক আছে। এর নামই হচ্ছে বড় দরজা। আর এদের রয়েছে মিনারটা, এখন যাচ্ছি। বেশ বড় মিনার, খুব সুন্দর বড় মিনার। মিনারে গেলাম না আর, কারণ যে মিনারে নাকি তালা মেরে দিয়েছে। দাদা এগুলো কদম রসুলের মসজিদ, বাট এটা তালা মেরে দিয়েছে। এটা ছিল ফতেহ আলী, এখানে আছে সমাধি। তো এগুলো জায়গা এখন ঘুরছি, বেশ গৌড়ের কয়েকটা স্পট, মেন স্পটগুলো ঘোরা হচ্ছে। দাদা গাড়ি রয়েছে, যে নামরা চালাচ্ছি গাড়ি। এখান থেকে দেখা যাক আজকে কতটা ঘোরা যায়। এটা হচ্ছে লুকোচুরি গেট, আর একটা মসজিদ আছে এদিকে, চিকা এই সামনে এখানে। এটা হচ্ছে খোলা আছে, এটা বন্ধ হয়ে যাবে। খুব কম সংক্ষিপ্ত সময়ের মধ্যে একদম দেখে নিচ্ছি। ভাই আগের মানুষগুলো কিরকম একটা ক্রিয়েশন বানিয়ে গেছে ভাই, এরকম স্মৃতিসৌধগুলো কিভাবে বানিয়েছে। মানে এখনকার সরকার যদি বানায় তো ভেঙে যাচ্ছে, কোনো ব্রিজ ভেঙে যাচ্ছে, তো এখনকার মানুষের কি সেরকম বুদ্ধি নেই? এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, দেখছি। বাট খুবই একটা ভালো স্মৃতিসৌধ। এটা একটা মসজিদ ছিল, চিক্কা মসজিদ নামে পরিচিত। তো ফাইনালি বর্তমানে আমরা বাড়ি এসেছি, যে বাইক রাখলাম, বিশাল ধুলো মেলো, ওই জন্য ভিডিও করতে পারিনি।